নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন নিয়মিত যোগাসন করে। তো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে যোগাসনটি দেখাবো সেটা হচ্ছে পশু বিশ্রাম আসন, বা যেটাকে বলা হয় অ্যানিম্যাল রিল্যাক্সিং পোজ। এটি খুব ভালো একটি যোগাসন। এটি অ্যাকচুয়ালি এই আসনটি হচ্ছে আমাদের মনকে খুব শান্ত রাখে, খুব রিল্যাক্স করে মনটাকে। তো আপনারা এই আসনগুলো রিল্যাক্সিংয়ের জন্য করতে পারেন। আপনাদের সূর্য নমস্কার হয়ে যাওয়ার পরে, সূর্য নমস্কার তো একটা কার্ডিও, তো ওটা হয়ে যাওয়ার পরে মনকে যদি আপনারা চান রিল্যাক্স করতে, তো তখন কিন্তু আপনারা এই পশু বিশ্রাম আসনটি করতে পারেন। খুব সহজ একটি আসন, এটি আপনারা সবাই করতে পারেন, বাচ্চা থেকে বড়রা সবাই করতে পারেন। খুব আসনটি করার পর দারুণ একটা রিল্যাক্সেশন আসবে, আপনারা করলেই বুঝতে পারবেন। তাহলে আমি স্টার্ট করছি, আপনারা কিভাবে এই পশু বিশ্রাম আসনটি করবেন। অ্যানিম্যাল রিল্যাক্সিং পোজ করার সময় আপনাদের প্রথমে ডান পাটা এরকমভাবে রাখতে হবে উপর করে, ঠিক আছে? ডান পাটা উপর করে রেখে এবার কি করতে হবে, ডান হাঁটুটা এরকমভাবে মুড়ে এই পজিশনে আনতে হবে, এরকমভাবে। ঠিক আছে, দেখেছেন আমি যেই পজিশনে এনেছি এই পজিশনে আনতে হবে। তার একটু এরকম করে দিলে পাটা এরকম থাকবে, এই আর এইটা এরকম পজিশনে থাকবে। নেক্সট কি করতে হবে, আস্তে 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 আপনাদের হাত দুটো তুলে সামনের দিকে, যেরকম আপনারা চাইল্ড পোজ করেন সেই ভঙ্গিতে আস্তে আস্তে হাত দুটো এই যে থাইটা রয়েছে সেই বরাবর হাত দুটো আস্তে আস্তে ডাউন করবেন। ডাউন করে চেস্টটা যেন থায়ে লাগে সেই পজিশনে ডাউন করবেন, করে এলবোটা লুজ করে দেবেন, রিল্যাক্স করে দিয়ে মাথাটা গ্রাউন্ডের সাথে টাচ করবেন। এই পজিশনে আপনাদের থাকতে হবে 30 সেকেন্ড থেকে 1 মিনিট পর্যন্ত আপনারা হোল্ড করতে পারেন। থাকার পর দেন আস্তে 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 আপনারা আগের পজিশনে ফিরে আসবেন। সেম একইভাবে আমি এই পায়ে দেখাচ্ছি, এরকম করে বসবেন, বসে এবার বাম হাঁটুটা এরমভাবে মুড়বেন, ঠিক আছে? মুড়ে এবার এরমভাবে আস্তে আস্তে আপনারা সাইড ওয়াইজ বেন্ড করবেন, আস্তে 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 চেস্টটা যেন আপনাদের থাইতে টাচ হয় এবং এলবোটা রিল্যাক্স করে দেবেন, লুজ করে দেবেন। এলবোটা যেন টাইট না থাকে, হালকা রিল্যাক্স করে দিলেন, লুজ করে দিলেন। করে এই পজিশনে আপনারা 30 সেকেন্ড থেকে 1 মিনিট পর্যন্ত হোল্ড করবেন। দেন আস্তে 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 আপনারা আগের পজিশনে ফিরে আসবেন। তো আসনটি করার সময় কিন্তু আপনাদের শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে, নর্মাল শ্বাস প্রশ্বাস রেখেই করবেন, যেরকম আপনারা চাইল্ড পোজ করেন সেম একই সিমিলার চাইল্ড পোজের মতনই আসনটি। খুব ভালো একটি আসন। টাইমটা তো আমি বললামই, 30 সেকেন্ড থেকে 1 মিনিট পর্যন্ত আপনারা হোল্ড করবেন যখন আসনটি করবেন। এবার আমি আলোচনা করব এই আসনটির কী কী উপকারিতা আছে। তো প্রথম উপকারিতা কি আছে, যে এটি আমাদের যেহেতু একটা কি বলবো, শোল্ডার বলুন, নেক বলুন, ব্যাক, পিঠ বলুন, একটা ভালো একটা কি আসে, আরাম আসে যখন আসনটি আপনারা করবেন। হাতেরও বলতে পারেন, হাতেরও একটা দারুণ আরাম আসে যখন আসনটি আপনারা করবেন। আর কি উপকারিতা আছে, এই আসনটি কিন্তু আমাদের স্ট্রেস এবং অ্যাংজাইটি কমায়। যারা স্ট্রেস এবং অ্যাংজাইটিতে ভুগছেন তারা নিয়মিত এই আসনটি করলে কিন্তু আপনাদের স্ট্রেস এবং অ্যাংজাইটি অনেকটাই কমে যাবে। কারণ স্ট্রেস অ্যাংজাইটি আমাদের প্রত্যেকের মধ্যে কম বেশি আছে, তো এই আসনটি আমাদের প্রত্যেকেরই করা উচিত স্ট্রেস এবং অ্যাংজাইটি থেকে মুক্তি পাওয়ার জন্য। আর কি উপকারিতা আছে, এই আসনটি করার সময় আপনারা যারা করেছেন তারা বুঝতে পারছেন যে করার সময় আপনাদের কিন্তু স্টামাকে একটা প্রেশার আসে। যখন আপনারা আসনটি করছেন তখন স্টামাকের ওপর একটা প্রেশার আসে, তো এর ফলে কিন্তু আমাদের পেটের যে কার্যকলাপগুলো আছে বিভিন্ন, সেগুলো কিন্তু খুব ভালো হয়। অ্যাকচুয়ালি স্টামাককে ভালো রাখে এই আসনটি করলে।
আর কি উপকারিতা আছে? আর যে লাস্ট উপকারিতাটা আছে সেটা হচ্ছে এটি আমাদের হিপ এবং আমাদের যে কোমর রয়েছে তার মাংসপেশিকে কিন্তু শক্তিশালী করে, একটা স্ট্রেংথ আসে এই আসনটি যখন আপনারা করবেন। তো ফ্রেন্ডস, আমি আলোচনা করলাম যে পশু বিশ্রাম আসনের কী কী উপকারিতা আছে। এবার আমি আলোচনা করব এর সাবধানতা কী কী আছে, কারা কারা এই আসনটি করতে পারবেন না। যাদের সিভিয়ার নি পেইন আছে এবং ব্যাক পেইন আছে তারা কিন্তু এই আসনটি করতে পারবেন না। আর কারা করতে পারবেন না? যাদের হাঁটুতে ইনজুরি হয়েছে বা হাঁটুতে কোনো সার্জারি হয়েছে তারাও কিন্তু এই আসনটি থেকে দূরে থাকবে। তো ফ্রেন্ডস, আমি আলোচনা করলাম অ্যানিম্যাল রিল্যাক্সিং পোজের কী কী উপকারিতা আছে এবং সাবধানতা কী কী আছে। তো আপনারা দেখে নিয়ে এই সাবধানতাগুলো মেনটেন করবেন, করে নিয়ে কিন্তু এই যোগাসনটি করবেন। যদি সেরকম কোনো প্রবলেম থেকে থাকে তাহলে করবেন না। আর যাদের কোনো সমস্যা নেই, হাঁটু এবং কোমরজনিত কোনো ব্যথা বা কিছু নেই, তারা কিন্তু আপনারা এই আসনটি অভ্যাস করতে পারেন। তো ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানান। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করুন, আর ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করুন মানুষের সাথে, যাতে আমি অনেক মানুষের কাছে পৌঁছতে পারি আর মানুষদেরকে ভালো রাখতে পারি। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিয়মিত যোগাসন করুন।